ভারতের চাল দুবাই থেকে কেন কিনছে বাংলাদেশ, এই প্রশ্ন এখন দেশের অর্থনীতি ও নীতি নির্ধারকদের মাঝে নতুন আলোচনার কেন্দ্রবিন্দু। কারণ মরুভূমির দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাই কোনো চাল উৎপাদনকারী দেশ নয়, বরং নিজেরাই ভারত সহ অন্যান্য দেশ থেকে চাল আমদানি করে। তারপরও বাংলাদেশ সরকার সেখানে নিবন্ধিত এক কোম্পানির কাছ থেকে বিপুল পরিমাণ চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে, যা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক ও বিস্ময়। খাদ্য অধিদপ্তর নিশ্চিত করেছে দুবাই থেকে যে চাল কেনা হচ্ছে তা আসলে ভারতীয় উৎপাদনের। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সংস্থাটির সংগ্রহ বিভাগের পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান বলেছেন, সরবরাহকারীর অফিস দুবাইতে, কিন্তু চালের সোর্স ইন্ডিয়া। প্রশ্ন উঠেছে, তাহলে সরাসরি ভারত থেকে না এনে কেন হাত ঘুরিয়ে আনা হচ্ছে? এক কর্মকর্তার ব্যাখ্যা, ভারতের সঙ্গে আমাদের বাণিজ্য ঘাটতি বেশি, তাই তা আর না বাড়ানোর নীতিগত কারণেই এমন সিদ্ধান্ত। গত 22 অক্টোবর সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ মিয়ানমার ও দুবাই থেকে মোট 1 লাখ টন চাল কেনার অনুমোদন দেয়। মিয়ানমার থেকে 50,000 টন আতপ চাল এবং দুবাই থেকে 50,000 টন নন বাসমতি সেদ্ধ চাল কেনা হবে। এতে মোট ব্যয় ধরা হয়েছে 4,046,08,570 টাকা। এর মধ্যে দুবাইয়ের কোম্পানি মেসার্স ক্রিডেন্ট ওয়ান এফজেড সিও থেকে 50,000 টন চাল কেনা হবে 216,90,47,070 টাকায়, আর মিয়ানমার থেকে G2G ভিত্তিতে চাল কেনা হবে 229,32,61,500 টাকায়। দুবাইয়ের জেবেল আলী বন্দর দীর্ঘদিন ধরে ভারতীয় চালের পুনরপ্তানি কেন্দ্র হিসেবে পরিচিত। ক্রিডেন্ট ওয়ানের মতো কোম্পানিগুলো ভারত থেকে চাল আমদানি করে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বাজারে পুনরায় রপ্তানি করে। ফলে এই চাল দুবাই থেকে বাংলাদেশে এলে তা কার্যত ভারতীয় চালই, শুধু মধ্যস্থতাকারীর ঠিকানা বদলে যায়। অর্থনীতিবিদরা বলছেন, এতে সরকারের বাড়তি পরিবহন ও কমিশন খরচ হচ্ছে, যা জনগণের অর্থের অপচয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, সরাসরি সোর্স থেকে না এনে হাত ঘুরিয়ে কেনার মানে হলো খরচ বাড়ানো, এতে কারোর স্বার্থ জড়িত থাকতে পারে। তবে খাদ্য অধিদপ্তর বলছে, এই সিদ্ধান্ত সম্পূর্ণ সরকারি নীতির অংশ। মনিরুজ্জামান বলেন, আমরা শুধু বাস্তবায়ন করি, সিদ্ধান্ত হয় ক্যাবিনেটে। তিনি আরও জানান, দেশে বর্তমানে 15 লাখ টন চাল মজুদ রয়েছে, যা স্বাভাবিক চাহিদার চেয়েও বেশি। অন্যদিকে খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার দাবি করেছেন, দেশের চাহিদার চেয়ে 1 কোটি মেট্রিক টন বেশি খাদ্য উৎপাদন হয়েছে, তারপরও বাজার স্থিতিশীল রাখতে চাল আমদানি হচ্ছে। অর্থাৎ সরকারের যুক্তি ঝুঁকি এড়ানো, কিন্তু বিশেষজ্ঞদের কাছে এটি অযৌক্তিক খরচ। কারণ ভারতের চাল ভারত থেকেই কেনা যেত, দুবাই ঘুরে নয়।